দুবাই বিশ্বের ধনী এবং অভিজাত শ্রেণীর জন্য একটি নিরাপদ স্বর্গরাজ্য হিসেবে পরিচিত হয়ে উঠেছিল। মরুভূমির বুকে গড়ে ওঠা আধুনিক এই তিলোত্তমা নগরী করমুক্ত আয়ের সুবিধা এবং ভূরাজনৈতিক স্থিতিশীলতার এক অটুট প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমা বিনিয়োগকারী ও পেশাজীবীদের আকৃষ্ট করেছিল। কিন্তু ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুবাইয়ের সেই নিরাপত্তার বিভ্রম ভেঙে চুরমার হয়ে গেছে। পাম জুমেইরার বিলাসবহুল রিসোর্ট, আইকনিক বুর্জ আল খলিফা হোটেল কিংবা বিশ্বের ব্যস্ততম ট্রানজিট হাব দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই আকস্মিক যুদ্ধ দুবাইয়ে বসবাসরত বিদেশিদের মধ্যে তীব্র আতঙ্ক ও আস্থার সংকট তৈরি করেছে। তারা এখন বুঝতে পারছে ভূরাজনৈতিকভাবে দুবাইয়ের নিরপেক্ষ থাকার দাবিটি আসলে একটি বিপণন কৌশল বা ধোঁকা ছাড়া আর কিছুই ছিল না। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটির মতো মার্কিন সামরিক উপস্থিতি এবং ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন দুবাইকে প্রকৃতপক্ষে একটি সক্রিয় সামরিক জোটে পরিণত করেছে। ফলে ইরানের পাল্টা আক্রমণের তালিকায় দুবাই আর কোনো নিরাপদ আশ্রয় থাকেনি, বরং সরাসরি রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতির ভয়াবহতায় দুবাই বর্তমানে বিশ্ব থেকে বিচ্ছিন্ন প্রায় এক নির্জন দ্বীপে পরিণত হয়েছে। আকাশপথ বন্ধ হওয়া এবং লজিস্টিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দুবাইয়ের বাণিজ্যিক ও পর্যটন নির্ভর অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এমনকি এই যুদ্ধ শেষ হলেও আস্থার যে ফাটল ধরেছে তার প্রভাব দুবাইকে দীর্ঘকাল বয়ে বেড়াতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা এখন করমুক্ত সুবিধার চেয়ে জীবনের নিরাপত্তাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর বিদেশিরা কেন দুবাইয়ে তাদের সাজানো জীবন ছেড়ে পালাচ্ছে এবং এই যুদ্ধের প্রেক্ষাপট দুবাইয়ের ভবিষ্যৎ অস্তিত্বকে কতটা গভীর ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। দুবাইয়ের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি পর্যটন খাত এখন এক গভীর অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়েছে। যে শহর প্রতিবছর পর্যটন থেকে প্রায় $30 বিলিয়ন আয় করত, সেখানে এখন কেবল শূন্যতা বিরাজ করছে। হামলা শুরুর মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুবাইয়ের 80,000-এরও বেশি হোটেল বুকিং বাতিল হয়েছে। দুবাইয়ের বিলাসবহুল হোটেলগুলো ফেব্রুয়ারি মাসে প্রায় 80% পূর্ণ থাকত। সেখানে বর্তমানে আবাসনের হার 20%-এরও নিচে নেমে এসেছে। এমনকি সমুদ্র তীরবর্তী এবং শহরের প্রাণকেন্দ্রের হোটেলগুলোতেও মানুষের উপস্থিতি নগণ্য। যেসব সমুদ্র সৈকতে হাজারো পর্যটকেরা ভিড় জমাত তা এখন প্রায় জনশূন্য। বুর্জ আল আরব এবং পাম জুমেইরার ফেয়ারমন্ট হোটেলের মতো আইকনিক স্থাপনাগুলোও হামলার শিকার হওয়ায় পর্যটকদের মনে এই বিশ্বাস জন্মেছে যে দুবাই আর কোনো নিরাপদ স্বর্গরাজ্য নয়। এমনকি যে 5,000 সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দুবাইয়ের জৌলুস বিশ্বজুড়ে প্রচার করত, তারাও এখন নিরাপত্তার অভাবে দেশ ছেড়ে পালাচ্ছে। এই বিপর্যয়ের প্রভাব দুবাইয়ের নাইট লাইফ এবং সেবা খাতকেও ধ্বংস করে দিচ্ছে। পর্যটকেরা এখন দুবাইয়ের বিকল্প হিসেবে সিঙ্গাপুর বা হংকংয়ের মতো গন্তব্যগুলোতে যেতে শুরু করেছে। বিশ্বের অন্যতম ব্যস্ত এবং প্রধান ট্রানজিট পয়েন্ট দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও মিসাইল হামলার ফলে আকাশপথ কার্যত অচল হয়ে পড়েছে। নিরাপত্তার অভাবে এখনও পর্যন্ত প্রায় 37,000-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে কেবল একদিনেই 3,150টি ফ্লাইট বাতিলের মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে। দুবাইয়ের গর্ব এবং অর্থনীতির অন্যতম ইঞ্জিন এমিরেটস এয়ারলাইন্স বর্তমানে তাদের স্বাভাবিক উড্ডয়ন সূচির মাত্র 60% পরিচালনা করতে পারছে। এই বিশাল সংখ্যক ফ্লাইট বাতিলের ফলে লক্ষ লক্ষ পর্যটক এবং প্রবাসী কর্মী আটকা পড়ে আছে। দুবাই বিশ্বজুড়ে নিজেকে এমন একটি স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছিল যেখানে বিনিয়োগ থাকবে সম্পূর্ণ সুরক্ষিত। কিন্তু দুবাইয়ের ইতিহাসে প্রথমবারের মতো কোনো যুদ্ধের কারণে অ্যামাজনের ক্লাউড ডেটা সেন্টার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দুবাই ও সিঙ্গাপুরের মধ্যে কাজ করা ব্যবসায়ীরা বড় অঙ্কের তহবিল সরাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। এই পরিস্থিতি বিনিয়োগকারীদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে যে সংকটের সময় দুবাইয়ের অর্থনীতি ব্যবস্থাপনা সম্পূর্ণ অচল হয়ে যেতে পারে। দুবাইয়ের অর্থনীতির অন্যতম বড় চালিকা শক্তি বিলাসবহুল আবাসন খাত বা রিয়েল এস্টেট এখন চরম বিপর্যয়ের মুখে। হামলার আগে থেকেই দুবাইয়ের সম্পত্তিগুলো বিশ্বের অন্যতম বড় রিয়েল এস্টেট বাবল হিসেবে চিহ্নিত হচ্ছিল। যুদ্ধের ফলে সেই বুদবুদ এখন ফেটে গেছে এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলোর দাম মুহূর্তের মধ্যেই 20 থেকে 30% পর্যন্ত কমে গেছে। বিনিয়োগকারীরা এখন পরবর্তী হামলার ভয়ে তাদের সম্পদগুলো পানির দামে বিক্রি করে দিয়ে দ্রুত নগদ অর্থ সংগ্রহের চেষ্টা করছেন।
গোল্ডম্যান স্যাক্স এবং সিটি গ্রুপের মতো অনেক আন্তর্জাতিক ব্যাংক এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের কর্মীদের অফিস থেকে সরিয়ে নেওয়ায় বাণিজ্যিক ভবনগুলোও এখন প্রায় জনশূন্য অবস্থায় রয়েছে। দুবাইয়ের ওপর ভরসা হারিয়ে সম্পদশালী ব্যক্তিরা তাদের কোটি কোটি ডলারের তহবিল দ্রুত সরিয়ে নিচ্ছেন। সিঙ্গাপুরের ওয়েলথ ম্যানেজাররা জানিয়েছেন যে তাদের কাছে দুবাই থেকে আসা ক্লায়েন্টদের সংখ্যা বহুগুণ বেড়ে গেছে, যারা তাদের শত শত কোটি ডলার দুবাই থেকে সরিয়ে নিতে চাইছেন। বিনিয়োগকারীরা এখন সিঙ্গাপুরকে বেছে নিচ্ছেন কারণ এটি দুবাইয়ের মতো কর সুবিধা দিলেও ভৌগোলিকভাবে সরাসরি যুদ্ধের ঝুঁকি থেকে অনেকটাই নিরাপদ। এছাড়া অনেক বিনিয়োগকারী হংকং বা সুইজারল্যান্ডকেও বেছে নিচ্ছেন সেখানকার স্থায়ী নিরপেক্ষতা এবং শক্তিশালী ব্যাংকিং অবকাঠামোর কারণে। দুবাই থেকে এত বিপুল পরিমাণ পুঁজির বহির্গমন কেবল একটি সাময়িক আতঙ্ক নয়, বরং এটি দুবাইয়ের অর্থনৈতিক অস্তিত্বের জন্য একটি স্থায়ী হুমকি হয়ে দাঁড়িয়েছে। দুবাইয়ের লজিস্টিক অবকাঠামো কেবল একটি বাণিজ্যিক ব্যবস্থা নয়, বরং এটি পুরো আমিরাতের অর্থনৈতিক কানেকটিভ টিস্যু হিসেবে কাজ করে। জেবেল আলী পোর্টের মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক টার্মিনালে হামলা এবং অগ্নিকাণ্ডের ফলে এই ব্যবস্থা এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছে। জেবেল আলী পোর্ট মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত শিপিং হাব, যা দুবাইয়ের মোট আয়ের একটি বিশাল অংশ সরবরাহ করে। শুধু তাই নয়, দুবাইয়ের আয়ের ৬০% আসে দুবাইয়ের সমুদ্র ও বিমানবন্দর থেকে। বর্তমানে হামলার আশঙ্কায় আন্তর্জাতিক শিপিং ক্যারিয়ারগুলো পারস্য উপসাগর দিয়ে যাতায়াত করতে অস্বীকৃতি জানাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশের বহু কোম্পানির পণ্য এখন দুবাইয়ের গুদামগুলোতে আটকা পড়ে আছে, যা আন্তর্জাতিক বাণিজ্যকে কার্যত স্থবির করে দিয়েছে। খাদ্য নিরাপত্তার বিষয়টি এখন দুবাইয়ের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাত তার প্রয়োজনীয় খাদ্যের প্রায় ৯০%ই বিদেশ থেকে আমদানি করে। বিশেষ করে তাজা শাকসবজি ও ফলমূলের মতো পচনশীল পণ্যগুলোর জন্য দুবাই মূলত ইরানের উপরই নির্ভরশীল ছিল। ইরান বর্তমান যুদ্ধের প্রেক্ষাপটে আমিরাতে সকল ধরনের খাদ্য রপ্তানি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। এর ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও সরকারিভাবে জানানো হচ্ছে যে ৪ থেকে ৬ মাসের খাদ্য এখনও মজুদ রয়েছে, তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি কোনো স্থায়ী সমাধান নয়, বরং কেবল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সংকট ঠেকিয়ে রাখার চেষ্টা। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল অবিশ্বাস্যভাবে কমে যাওয়ায় সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। যেখানে বিশ্বের ২০% জ্বালানি তেল এবং এই অঞ্চলের সিংহভাগ আমদানি পণ্য এই পথ দিয়ে যাতায়াত করে, সেখানে বর্তমান অচল অবস্থা দুবাইয়ের অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করে ফেলছে। এই লজিস্টিক বিপর্যয় কেবল পণ্যের দামই বাড়াচ্ছে না, বরং দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসকেও নষ্ট করে দিচ্ছে। সেই সাথে খাদ্য ও লজিস্টিক নিশ্চয়তা দুবাইয়ের গ্লোবাল হাব হিসেবে টিকে থাকার লড়াইকে আরও কঠিন ও জটিল করে তুলেছে। দীর্ঘ ১ দশক ধরে দুবাই নিজেকে বিশ্বের মেধা ও পুঁজির কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিল, কিন্তু মাত্র কয়েকদিনের যুদ্ধ সেই অর্জনকে হুমকির মুখে ফেলেছে। কারণ বিদেশিদের কাছে করমুক্ত আয়ের প্রলোভনের চেয়ে জীবনের নিরাপত্তা এবং মানসিক স্থিতিশীলতার মূল্য অনেক বেশি। দুবাইয়ের শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তি খাত এখন বড় ধরনের কর্মী সংকটের মুখে রয়েছে। দুবাইয়ে কর্মরত বিদেশি ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আইটি বিশেষজ্ঞরা দ্রুত দেশ ছাড়ছেন। এই দক্ষ পেশাজীবীদের বড় অংশই পশ্চিমা দেশগুলো থেকে আসা, যারা দুবাইয়ের বিলাসবহুল জীবনযাত্রা এবং ক্যারিয়ারের উন্নতির জন্য এসেছিলেন। কিন্তু যুদ্ধের সাইরেন এবং আকাশপথে ক্ষেপণাস্ত্রের ধ্বংসের বিকট শব্দ তাদের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এর ফলে স্কুল, ক্লিনিক এবং বড় বড় কোম্পানিগুলোও হঠাৎ করেই জনবল সংকটে পড়েছে। যুদ্ধের আগে থেকেই দুবাইয়ের সামাজিক কাঠামোর ভিত্তি ছিল অত্যন্ত দুর্বল, কারণ দুবাইয়ের জনসংখ্যার প্রায় ৮৯%ই হল বিদেশি এবং এই বিপুল পরিমাণ বিদেশি বাসিন্দাদের নাগরিকত্ব পাওয়ারও কোনো সুযোগ নেই। দুবাই এমন এক ব্যবস্থার উপর গড়ে উঠেছিল যেখানে মানুষ আসে কেবল কাজ করে অর্থ উপার্জন করতে, কিন্তু এখানে তাদের কোনো স্থায়ী অধিকার বা শিকড় তৈরি হয় না। যুদ্ধের হুমকির মুখে যখন করমুক্ত আয়ের আকর্ষণ ম্লান হয়ে যায়, তখন এই বিশাল বিদেশি জনগোষ্ঠীর দুবাইয়ে থাকার আর কোনো শক্তিশালী কারণ অবশিষ্ট থাকে না। বিদেশিরা বুঝতে পেরেছে যে শহরে তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই এবং যেখানে তারা কখনোই নাগরিক হতে পারবে না, সেখানে জীবনের ঝুঁকি নিয়ে থাকাটা চূড়ান্ত রকমের বোকামি। দুবাইয়ের মতো সরাসরি যুদ্ধের পরিস্থিতিতে না থাকলেও বিশ্বের বেশ কিছু উন্নত দেশ ছেড়েও মানুষ পালাচ্ছে, আর তেমনই একটি দেশ হলো নিউজিল্যান্ড। শিক্ষা, স্বাস্থ্য, সমাজ ব্যবস্থা সব ক্ষেত্রেই নিউজিল্যান্ডে জীবনযাত্রার মান ঈর্ষণীয়।
কিন্তু নিউজিল্যান্ডের এই চকচকে বাস্তবতার আড়ালে কি এমন অসুবিধা লুকিয়ে আছে যার কারণে তরুণ প্রজন্ম এই দেশে আর থাকতে চাইছে না, সে সম্পর্কে জানতে চাইলে কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন। যারা নিজে নিজে এআই এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন, তারা কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।